কপালে বিয়ে নাই, তাও যদি হয় তাহলে আপনাকে আপনার বাপ্পা বুঝিয়ে দেবো। ঠিক আছে, কালকে তোমার সাথে আমি কথা বলে দেবো। এই মেয়ে, এই দেখো ছেলে সঙ্গে করে নিয়ে এসেছি, তোমরা কথা বলো। ঠিক আছে, আপনি যান, বসো। তুমি যে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলে, তুমি কি আমার সম্বন্ধে সব জানো? আমি সব কিছু জানি। তোমাদের আর্থিক অবস্থা কেমন, তুমি কতদূর অবধি পড়াশোনা করেছো, তোমার বয়স কত, সব জানি। তুমি এত কিছু জানার সত্ত্বেও আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, বিয়ে করতে চাই। তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমারও তোমাকে খুব ভালো লেগেছে। তো বলো, তুমি আমাকে কবে বিয়ে করবে? কিছুদিন পরে আমার দিদির বিয়ে, বিয়েটা হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করব। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। আজ তাহলে আসি। বলে যাচ্ছ? তোমার ফোন নাম্বারটা পাওয়া যাবে? অবশ্যই। তুমি যদি আমাকে এতই ভালোবাসো, তোমার দিদি তো বিয়ে হয়ে গেছে, তাও তুমি আমাকে এখনো বিয়ে করছো না কেন? তুমি জানো না সোনা, আমার আব্বুর সঙ্গে সব কথা হয়ে গেছে। কালকে তোমাদের বাড়ি গিয়ে বিয়ের কথা পাকা করে আসবে। আচ্ছা, আমার কি আনন্দ হয়েছে। তুমি ফোনটা রাখো, আমি আব্বাকে এক্ষুনি এই খবরটা দিয়ে গিয়ে। আচ্ছা, তাহলে আমরা বিবাহের কাজ শুরু করি। হ্যাঁ, শুরু করুন, কোনো সমস্যা নাই। চাচা চাচা, পিয়নের চিঠি এসছে, তোমাকে বাইরে ডাকছে। হাদিপুর নিবাসী আজিজ শেখের পুত্র রিয়াজ শেখ 1,01,000 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে শাদী করতে এসেছে। তুমি কি রাজি? বলো মা। আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। এই বুড়ি, খবরদার কবুল বলবি নি। কেন আব্বা, কি হলো? চ ঘরে। কি হলো? সবার সামনে এভাবে টেনে নিয়ে আসলি, কি হয়েছে বলো? তুই যে চাকরির পরীক্ষা দিয়েছিলি, তার জয়েন লেটার চলে এসছে। এ তো বিশাল খুশি খবর।